আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন সবাইকে স্বাগতম। আমি এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করব এসএ খতিয়ান অথবা এসএ জরিপ সংক্রান্ত বিষয়ে। দেখেন, সিএস খতিয়ানের পরবর্তীতে আরেকটা খতিয়ান হয়, যেটাকে আমরা এসএ খতিয়ান সম্পর্কে জানি। এসএ জরিপটার গুরুত্ব, এসএ জরিপ কত সাল থেকে কত সাল পর্যন্ত এসএ জরিপটা হয় এবং এসএ জরিপের মাধ্যমে কি প্রমাণ করার চেষ্টা করেছিল ওই সময়। আসলে এসএ জরিপটা এমন একটা প্রেক্ষিত হয়েছে, সেটা হচ্ছে সিএস খতিয়ানে যদি অল্প কিছু ভুল ভ্রান্তি থাকে, সেটা যেন এসএ খতিয়ানের মাধ্যমে সংশোধিত হয়ে পরিপূর্ণ একটা খতিয়ান সৃষ্টি হয়। সেই বিষয়ে অবশ্য এসএ খতিয়ান নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক আছে, সেই বিষয়টা আমরা পরে আলোচনা করব। তার পূর্বে আমরা এসএ খতিয়ান সংক্রান্ত বিষয়ে আলোচনার প্রারম্ভে চলে যাই। দেখেন, এসএ খতিয়ান বা স্টেট একুইজিশন সার্ভে বা এসএ খতিয়ান হলো 1956 সাল থেকে 1962 সালের মধ্যে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ ভূমি রেকর্ড জরিপ, যেটা 1956 থেকে 1962 পর্যন্ত এই এসএ খতিয়ানটা হয়ে থাকে। এবং এখানে এমনভাবে বলা যায় যে গুরুত্বের দিক দিয়ে ভূমির রেকর্ড জমিদারি প্রথা বিলুপ্তির পর 1950 সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের অধীন তৈরি করা হয়। এই যে এসএ খতিয়ানটা, সেই এসএ খতিয়ানটা জমিদারি প্রথা বিলুপ্তির পর 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার পর জমি তো অধিগ্রহণ করা লাগবে এবং প্রজাস্বত্ব আইনে রূপান্তরিত করার জন্য, মানে বিষয়টা হচ্ছে এমন যে আমরা তো জানি যে বাংলাদেশ বা সহ ভারতীয় এই উপমহাদেশটা একসময় জমিদারি প্রথার অন্তর্গত ছিল। তখন 1950 সালে একটা আইন হয়, যেটাকে স্টেট একুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট নামে পরিচিত। এই যে স্টেট একুইজিশন আইনটা যেটা হয়েছিল, ওই আইনেরই অধীন আপনার এসএ খতিয়ানটা হয়েছে। এবং এসএ খতিয়ানটা সাধারণত সিএসএ যে কিছু ভুল ভ্রান্তি ছিল, সেই ভুল ভ্রান্তিটা সংশোধন করার জন্য এসএ খতিয়ানটা হয়। সুতরাং আপনাদের অঞ্চলে যদি এসএ খতিয়ানটা হয়ে থাকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এসএ খতিয়ানটা হয় নাই, তো যদি আপনার অঞ্চলে এসএ খতিয়ানটা হয়ে থাকে, সিএস এর পরে এসএ খতিয়ানের গুরুত্ব অবশ্যই আছে মামলার ক্ষেত্রে, এটা আপনারা বুঝতে হবে। তবে আপনাদের যদি সিএস খতিয়ানটা থাকে, এসএ খতিয়ানে যদি কোনো ভুলও হয়ে থাকে, তারপরেও মামলা মোকদ্দমায় সিএস খতিয়ানটাই গুরুত্ব সহকারে দেখা হবে। তবে এসএ খতিয়ান এবং সিএস খতিয়ানে যদি একইভাবে লিপিবদ্ধ হয়, তাহলে তো সর্বেসর্বা খুবই ভালো। এখন এটি মূলত সিএস খতিয়ানের রেকর্ড সংশোধনের জন্য প্রস্তুত করা হয়েছিল এবং কোনো কোনো অঞ্চলে এটি 62 রেকর্ড নামে পরিচিত। 1962 সালে কোন রেকর্ড 1962 সালের রেকর্ড নামেও পরিচিত হয়ে আছে এই এসএ খতিয়ানটা। এখন এটি জমির মালিকানা, জমির দাগ, জমির শ্রেণী সম্পর্কে একটা সরকারিভাবে প্রচারিত প্রাথমিক দলিল হিসাবে আপনি চিন্তা করতে পারেন। এখানে জমির খতিয়ানের নির্দিষ্ট একটা নাম আছে, খতিয়ানের নম্বর আছে, মৌজা আছে, জমির শ্রেণী, জমির দাগ, জমির মালিকানা, কে জমি এই মালিক আছে, কে অর্থাৎ সিএসএ যারা মালিক আছে, এসএতেও তারা মালিক আছে, এমনও হতে পারে আবার সিএসএ যারা মালিক আছে, এসএ খতিয়ানে মালিকানার পরিবর্তন আসতে পারে। ব্যাপারটা খুবই ভালোভাবে বুঝতে হবে। তবে সিএস এর গুরুত্ব সবচেয়ে বেশি মামলা মোকদ্দমার ক্ষেত্রে। এখন আমরা আরেকটু ভাগ করে আপনাদের সামনে এসএ খতিয়ানটা অথবা স্টেট একুইজিশন সার্ভে যেটা হয়েছে সেটা সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করি, তাতে আপনারা আরেকটু ক্লিয়ার হতে পারবেন। সময়কাল ও উদ্দেশ্য দেখেন, এই প্রত্যেকটা খতিয়ান কিন্তু এক একটা সময়ে এই খতিয়ানটা অর্থাৎ লিপিবদ্ধ হয়েছে, এই খতিয়ান হয়েছে, এই সার্ভেটা হয়েছে, এটা কিন্তু আপনারা খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে। এসএ খতিয়ানটা হচ্ছে সর্বপ্রথম বাংলাদেশের খতিয়ান, তারপর হচ্ছে সিএস খতিয়ানটা সর্বপ্রথম খতিয়ান, তারপরে হচ্ছে এসএ খতিয়ানটা হচ্ছে দ্বিতীয় যে খতিয়ানটা ভারতবর্ষ হয়েছে,
সেই খতিয়ানটা হচ্ছে আপনার এসএ খতিয়ান। এই সময়কালটা হচ্ছে জমিদারি প্রথা বিলুপ্তির পর জমির প্রকৃত প্রজা এবং মালিকের নাম লিপিবদ্ধ সংক্রান্ত বিষয়ে রেকর্ড এটা হয়েছে এবং এটি পাকিস্তান সার্ভে নামেও পরিচিত। এখন এসএ খতিয়ানটা যেহেতু 1950 সালে হয়েছে, এই খতিয়ানটা আসলে ভারতবর্ষ, পাকিস্তান এবং ভারতের স্বাধীনতার পরেই এই খতিয়ানটা হয়েছে। ভারতে অন্য নামে একটা খতিয়ান হয়েছে, সেটা আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানে এসএ খতিয়ানটা এই পাকিস্তান সৃষ্টি হওয়ার পর এসএ খতিয়ান হয়েছে। সেই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। সেটাকে আমরা পাকিস্তান সার্ভে বা পিএস খতিয়ান নামেও পরিচালিত। এখন কথা হচ্ছে প্রস্তুত পদ্ধতি। এই খতিয়ানটা যেভাবে প্রস্তুত হয়েছে সেই পদ্ধতি সংক্রান্তে আমরা একটু আলোচনা করি। সরকারি জরিপ কর্মচারীরা বেশিরভাগ ক্ষেত্রে সরজমিনে মাঠে না গিয়ে সিএস খতিয়ান সংশোধন করে এই খতিয়ানটি প্রস্তুত করে। আমি তো বলেছি যে সিএস খতিয়ানটা হচ্ছে ফাদার অফ খতিয়ান, অর্থাৎ খতিয়ানের যত খতিয়ান আছে সব খতিয়ানের বাবা হচ্ছে সিএস খতিয়ান। এখন এই সিএস খতিয়ানে কিছু ভুলভ্রান্তি হয়েছে, সেটাকে খতিয়ান তৈরি করা কর্মচারীরা আপনার ফিল্ডে যায় নাই, না যেই এসএ খতিয়ানটা প্রস্তুত করে সিএস খতিয়ানটার ধারাবাহিকতা মেনটেন করে এসএ খতিয়ানটা প্রস্তুত করে। এখন এই খতিয়ানটা আপনার চেনার বৈশিষ্ট্য কি? এসএ খতিয়ান চেনার প্রধান বৈশিষ্ট্য হলো এটা সাধারণত 1 পৃষ্ঠার হয়। আপনারা দেখবেন এসএ খতিয়ানটা কিছুটা এরকম লম্বাটে, মানে 1 পৃষ্ঠার হয়। 2 পৃষ্ঠার কিন্তু এসএ খতিয়ান হয় না। আবার আরএস খতিয়ানটা হয় 2 পৃষ্ঠার। এই বিষয়টা মাথায় রেখে চিন্তা করতে হবে। অনেক সময় অনেকে আপনার সিএস খতিয়ান লম্বাটে খুব ইজিলি চিনতে পারে, হয়তো ভাবতে পারে যে এসএ খতিয়ান যেহেতু সিএস খতিয়ানের সাথে সামঞ্জস্য রেখেই এসএ খতিয়ানটা হয়েছে, সুতরাং অনেকে ভাবতে পারে যে এসএ খতিয়ানটা হয়তো সিএস খতিয়ানের একই রকম। না, আপনার এসএ খতিয়ানটা যে সিএস খতিয়ানটা লম্বাটে আর এসএ খতিয়ানটা কিছুটা আপনার এই টাইপের 1 পাতার হয়। অর্থাৎ এখানে ডান পাশে খতিয়ানের যেই নাম্বারটা সেটা ডান পাশে থাকবে, সেটা সিএস এর যেই নাম্বার সেই নাম্বারটাই এসএ খতিয়ানে থাকবে। এখন নির্ভরযোগ্যতা দেখেন, এই এসএ খতিয়ানটার আদালতে নির্ভরযোগ্যতার ব্যাপারটা একটু আলোচনা করি, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। যেহেতু এই জরিপ সরেজমিনে করা হয় নাই, মানে এই জরিপটা সিএস খতিয়ানের উপরে ভিত্তি করে ফেলেছে, সরাসরি গিয়ে করে নাই, তো তাই এসএ খতিয়ানে অনেক ভুল ত্রুটি ও অসামঞ্জস্যপূর্ণতা দেখা গিয়েছে। এসএ খতিয়ানে কিন্তু কিছু ভুল ত্রুটি আছে, সরেজমিনে সরাসরি গিয়ে করে নাই। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 1950 সালে এই আইন অনুযায়ী স্টেট অ্যাকুইজিশন সার্ভে অনুযায়ী আইন অনুযায়ী করে ফেলেছে, সিএস খতিয়ানের উপর নির্ভর করে এটা হয়েছে। এটা সরাসরি যেহেতু গিয়ে করে নাই, সুতরাং এইটার নির্ভরযোগ্যতা সিএস খতিয়ানের তুলনায় অনেক কম। সিএস খতিয়ানেরটাই হচ্ছে সর্বা। এখন গুরুত্ব, এই খতিয়ানের যেহেতু সংশোধন করে সিএস খতিয়ানকে সংশোধন করে এসএ খতিয়ান করা হয়েছে, এটার গুরুত্ব তুলনামূলক সিএস খতিয়ানের চেয়ে কিছুটা কম। এবং এসএ খতিয়ান যাচাই করার নিয়ম, আপনি অনলাইনে ইচ্ছা করলে এসএ খতিয়ানে আপনি দাগ নম্বর এবং মৌজা নম্বর সহ বিস্তারিত যেই রিকোয়ারমেন্ট আছে অনলাইনে আপনি দিলে আপনার খতিয়ানটা চলে আসবে। এবং একটা বিষয় আপনার সতর্ক থাকতে হবে যে যদি পরবর্তীতে বিএস খতিয়ান বা এসএ খতিয়ান রেকর্ড করা হয়, তাহলে রেকর্ডের ক্ষেত্রে আপনার সিএস খতিয়ানের গুরুত্ব দিতে হবে। আপনি বিএস, এসএ, আরএস এই খতিয়ানগুলোতে রেকর্ডে ভুল থাকতে পারে, আপনি সতর্ক থাকতে হবে। আপনার সিএস খতিয়ানে যদি আপনার নাম থাকে, আপনার পূর্বপুরুষের নাম থাকে, সত্যিকার অর্থে এইটাই গুরুত্ব দিয়ে মামলা মোকদ্দমায় আগাতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। আর খতিয়ান সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানতে ইচ্ছা করে তাহলে আমাকে কল দিবেন, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আপনারা প্রতিনিয়ত নতুন আপডেট পেয়ে যাবেন জমি জমা সংক্রান্ত বিষয়ে। ধন্যবাদ সবাইকে।